আরে বাসি গাঁদা ফুলগুলো গুটিয়ে পাটিয়ে নিয়ে এসো। আজ বানাবো গাছের জন্য কোল্ড ড্রিঙ্ক। একবার বানিয়ে নিলে সার বা কীটনাশক দুইয়েরই কাজ করবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে সব খুঁটিনাটি শেয়ার করব, তাই একটু ধৈর্য ধরে বসো। ফুলগুলি একটু শুকিয়ে গেলেও অসুবিধা নেই, কিন্তু এইরকম সাদা ফাঙ্গাস লেগে থাকলে সেগুলি ফেলে দিও, আর হাতটা অবশ্যই স্যানিটাইজ করে নিও। ফুলগুলি এইভাবে ছেড়ে নাও। সব ভাই বোনেরা একসাথে বসলে এটা করতে বেশ মজা। একটা কথা জানো, ছোটবেলায় আমি গাঁদা ফুলের এই অংশটাকে ভাবতাম বীজ, অনেক পরে জেনেছি আসলে বীজ হলো এইটা। ফুলের সবুজ বৃন্তটিও আমাদের কাজে লাগবে। এরপর এইরকম টাইট ঢাকনাওয়ালা বোতল নিয়ে পাপড়িগুলি ঢোকাতে থাকো যতক্ষণ না বোতলটি অর্ধেকটা পূর্ণ হয়। আমি একটু বেশি ভরছি কারণ জল ভরলেই এগুলি বসে যাবে। সব বোতলগুলি রেডি করে একটু করে গুড় প্রত্যেকটা বোতলে ভরে দিতে হবে। পুরনো গুড় হলেও কোনো সমস্যা নেই, এমনকি চিনিও ব্যবহার করতে পারো। এরপর বোতলগুলিতে জল ভরে নিও, কিন্তু অবশ্যই খেয়াল রাখবে জল যেন মুখ পর্যন্ত ভর্তি না হয়, তাহলে কিন্তু বোতল বাস্ট করে যাবে। আমি 4 আঙ্গুল ফাঁকা রেখেছি। একটা ট্রিক বলি, এইভাবে বায়োএনজাইম তৈরি করতে 3 মাস লাগবে, কিন্তু যদি পুরনো বায়োএনজাইম থাকে তাহলে তার থেকে একটু করে মিশিয়ে দিলে মাত্র 1 মাসেই তৈরি হয়ে যাবে। তাই প্রথমবার সময় লাগলেও পরের বার থেকে তোমরা প্রো লেভেলে খেলবে। এবার ঢাকনা টাইট করে লাগিয়ে রোদে রেখে দিতে হবে। তবে প্রথম 5-6 দিন ঢাকনা খুলে খুলে ভেতরের ফ্রিজ বার করে দিও। পরে সপ্তাহে 1 দিন করলেই চলবে। তোমরা এইভাবে লেবুর ছাল থেকে বানাতে চাইলে নিচের ছোট্ট ভিডিওটি দেখে নিতে পারো। আজ চলি দুগা দুগা।